5 নবীজির পবিত্র কপাল মুবারক কিরকম ছিল? আল জামিউস সগীরের 6475 নম্বর হাদিস। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ললাট, পবিত্র কপাল ছিল, প্রশস্ত কপালের অধিকারী ছিলেন আমাদের নবী। নাম্বার 6 নবীজির ব্রুক মুবারক কিরকম ছিল? আল জামিউস সগীরের 6475 নম্বর হাদিস। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাজ্জাল হাওয়াজিবি সাওয়াবিগ ফি গায়রি করনিন বাইনাহুমা ইরকুন ইদুরুহুল গদব, নবীজির ব্রু মুবারক ছিল ঘন চুল বিশিষ্ট, চিকন, হালকা, বক্র বাঁকা। 2 ব্রু, এখানে হালকা ফাঁকা জায়গা ছিল। আমাদের অনেকেই 2 ব্রুর মাঝখানে ফাঁকা জায়গা থাকে না, চুলে একবারে মিশানো থাকে। কিন্তু ফি গায়রি করনিন, নবীজির 2 ব্রুর মাঝখানে হালকা ফাঁকা ছিল, ফাঁকা জায়গার মধ্যে একটি রগ ছিল। বাইনাহুমা ইরকুন ইদুরুহুল গদব, নবীজি যখন মাঝে মাঝে রাগান্বিত হতেন তখন ওই রগটা হালকা ফুলে যেত, দেখতে অসাধারণ সুন্দর দেখা যেত। তাহলে নাম্বার 6 নবীজির ব্রু মুবারক ছিল ঘন চুল বিশিষ্ট, চিকন, হালকা বাঁকা। 2 ব্রুর মাঝখানে হালকা ফাঁকা ছিল, ফাঁকা জায়গার মধ্যে একটি রগ ছিল। নবীজি যখন রাগান্বিত হতেন রগটা হালকা ফুলে যেত, দেখতে অসাধারণ সুন্দর দেখা যেত। নাম্বার 7 নবীজির চোখ মুবারক কিরকম ছিল? সহিহুল আদাবিল মুফরদের 988 নম্বর হাদিস। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন, নবীজির পবিত্র চোখ মুবারক ছিল হালকা বড়। আরবিতে শুদ্ধ ভাষায়, বিশুদ্ধ ভাষায় আরবির তরজমা করা হয় ঢাগর ঢাগর চক্ষু। যদি যেই সমস্ত পুরুষ মানুষেরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাদেরকে হুর দান করবে, হুর। ওই হুরের আল্লাহ সৌন্দর্যর বর্ণনা করেন ওয়াহুরুন আইন, তাদের চক্ষু থাকবে ঢাগর ঢাগর চক্ষু বিশিষ্ট, দেখতে অনেক অসাধারণ সুন্দর দেখা যাবে। আর আমার নবীজির দুনিয়াতে থাকতে নবীজির চক্ষু ছিল ঢাগর ঢাগর চক্ষু বিশিষ্ট, দেখতে অনেক সুন্দর দেখা যেত। সুবহানাল্লাহ। আল জামিউস সগীরের 6475 নম্বর হাদিস। সুনানে তিরমিজির 3438 নম্বর হাদিস। আজিমাল আইনাইন আসওয়াদাল আইনাইন ওয়া আদআজাল আইনাইন, নবীজির চোখ মুবারকের ভিতরের কালো অংশ ছিল অনেক কালো, সাদা অংশ ছিল সাদা, 2 পাশে ছিল হালকা লাল, দেখতে অনেক সুন্দর দেখা যেত। আমরা চোখের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অনেক সময় সুরমা ব্যবহার করি, সুরমা। কিন্তু আল্লাহর নবীর চোখ এরকম সুন্দর ছিল, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সুরমা ব্যবহার করার কোনো প্রয়োজন হয়নি। আল্লাহর নবী সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সুনানে তিরমিজি 3438 নম্বর হাদিস। عن جابر رضي الله تعالى عنه قال نظرت إلى رسول الله صلى الله عليه وسلم قلت أكحل العينين وليس بأكحل, আমি জাবের নবীজির দিকে তাকালাম, নবীজির চেহারা চোখের সৌন্দর্য দেখে মনে হলো নবীজি সুরমা ব্যবহার করেছেন, এরকম সুন্দর দেখা যাচ্ছে নবীজিকে। কিন্তু আমি অনেক লক্ষ্য করে গভীরভাবে নবীজির দিকে তাকালাম, কুলতু ওয়ালাইসা বিআকহালাল আইনাইন, কিন্তু না না না, নবীজি চোখের মধ্যে সুরমা ব্যবহার করেনি, বরং সুরমা ব্যবহার না করেও সুরমা ব্যবহার করার চেয়েও আরো বেশি সুন্দর নবীজির চোখ মুবারক। সুবহানাল্লাহ। নাম্বার 8 নবীজির নাক মুবারক কিরকম ছিল? আল জামিউস সগীরের 6475 নম্বর হাদিস। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকনাল আইনিন লাহু নূরুন ইয়ালুহু ইয়াহসাবুহু মা লাম ইয়াতাআম্মালুহু আশাম্মা, নবীজির নাক মুবারক ছিল চিকন হালকা উঁচু। লাহু নূরুন ইয়ালুহু,
এরকম সুন্দর ছিল নাকটা, দেখলে মনে হতো নাকের মাথার মধ্যে নূর চমকাচ্ছে, নূর। সুবহানাল্লাহ। নবীজির নাম্বার 9, নবীজির গাল মুবারক কিরকম ছিল? গাল আল জামিউ সগীর 4475 নম্বর হাদিস। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহলাল খাদ্দাইন, নবীজির গাল মুবারক ছিল সমান মসৃণ গাল। অনেকের গাল অনেক ভিতরে চলে যায়, দেখতে অসুন্দর দেখা যায়। আবার গাল অনেক উপরে চলে আসে, অনেক ফুলে যায়, দেখতে অসুন্দর দেখা যায়। কিন্তু নবীজির পবিত্র গাল মুবারক ছিল সাহলাল খাদ্দাইন, একেবারে মসৃণ। নাম্বার 10, নবীজির দাঁত মুবারক। আল জামিউ সগীর 4475 নম্বর হাদিস। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাল্লাজাল আসনান, নবীজির পবিত্র দাঁত মুবারক ছিল দেখতে অনেক সুন্দর, মুক্তার দানার মতো ছিল প্রতিটি দাঁত, এরকম সুন্দর। দাঁতের উপরে অংশের সামনে দুটি দাঁতের মাঝখানে হালকা ফাঁকা ছিল। কথা বললে এরকম মনে হতো যেন মুখ থেকে মুক্তার দানা বের হচ্ছে। সুবহানাল্লাহ।